দীর্ঘ ৭ মাস ধরে এক নারীকে বাসায় আটকে ধর্ষণ করেছিলেন নোবেল। অন্ধকার ঘরে আটকে রাখা এক তরুণীর আর্তনাদ কেউ শুনতে পায়নি। ৭টি মাস কেটে গেছে চুপচাপ, কিন্তু নির্যাতনের শেষ হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে যিনি পরিচিত ছিলেন মঞ্চে আলোর নিচে, সেই মাইনুল আহসান নোবেলের ছায়ার নিচেই ঘটেছে এই ভয়াবহতা। একটি ফোন কল 999-এ ফোন করা এক মায়ের আর্তনাদ বদলে দিয়েছে দৃশ্যপট। খুলে গেছে এক ভয়ঙ্কর সত্যের দরজা, যেখান থেকে বেরিয়ে এসেছে শিউরে ওঠার মতো এক বাস্তবতা। নোবেল, যিনি একসময় গান দিয়ে মানুষের হৃদয় জিতেছিলেন, তিনিই আজ অভিযুক্ত দীর্ঘ ৭ মাস ধরে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, নির্যাতন এবং ভয়াবহ মানসিক চাপ প্রয়োগের অভিযোগে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গুলশানে ডেকে নেন, এরপর আটকে রাখেন রাজধানীর ডেমরার একটি বাসায়। শুধু শারীরিক নির্যাতন নয়, এই ঘৃণ্য কাজটির ভিডিও নিজের মোবাইলে ধারণ করে বারবার ব্ল্যাকমেল করেছেন মেয়েটিকে। ভয়, অপমান আর হুমকির মধ্যে আটকে রাখা হয়েছিল তরুণীকে, যেন সে হয়ে উঠেছিল বন্দী এক জীবন্ত দুঃস্বপ্নে। ঘটনার মোড় ঘুরে যায় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় এক পুরুষ একজন নারীর চুল ধরে সিঁড়ি দিয়ে টেনে নিচ্ছেন। এই নির্মম দৃশ্য দেখে কেঁপে ওঠে মেয়েটির পরিবার। টাঙ্গাইল থেকে ছুটে আসে তারা, আর তখনই 999-এ ফোন করে পুলিশের সহায়তা চায়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে, যদিও অভিযুক্ত নোবেল প্রথমে পালিয়ে যান। তবে প্রযুক্তির সহায়তায় রাত 2টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন জানা যায় তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করা হয়েছে। এছাড়া ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ধর্ষণের ভিডিও ধারণ করায় পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পরিচিত মুখের আড়ালেও কতটা অমানবিকতা লুকিয়ে থাকতে পারে। এখন সময় এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হবার। আইনের শাস্তি যেন হয় দৃষ্টান্তমূলক, যাতে নোবেল আর কারো জীবনে ভয় হয়ে ফিরে না আসে।